মুখোপাধ্যায়। আজকে আমি পড়াতে চলেছি এখানে একটা সার্ভে একটা ইম্পর্টেন্ট টপিক যেটার নাম হচ্ছে কার্ভ। তো লেটস স্টার্ট। কার্ভ কার্ভ জিনিসটা কি? কার্ভ জিনিসটা হচ্ছে আমাদের একটা সার্ভে একটা ইম্পর্টেন্ট টপিক যেখানে আমরা রোড ফরমেশন, রোড অ্যালাইনমেন্ট এবং প্রজেক্ট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমাদের এই কার্ভ জিনিসটা দরকার লাগে। সিম্পল ভাষায় বলতে গেলে এক্সাম্পল একটা, তোমাদের একটা রোড এরকম যাচ্ছে, স্ট্রেট একটা রাস্তা যাচ্ছে এবং আমাদের প্রজেক্টে দেওয়া হয়েছে যে এইখান দিয়ে রাস্তাটা এরকম ভাবে টার্নিং নেবে, এরকম করে বাঁকবে। তো একটা জিনিস মাথায় মনে করো যে গাড়ি যখন এরকম করে গিয়ে এরকম টার্নিং নেবে তখন আমাদের অ্যাক্সিডেন্ট বেশি হতে পারে সেই ক্ষেত্রে। আর এটা কোনো প্রপার প্রসিজার না যে রোড রাস্তা কোনোদিন এরকম ভাবে টার্নিং হয়ে যাবে, 45 ডিগ্রি হোক বা 60 ডিগ্রি বা 75 ডিগ্রিতে এরকম করে টার্নিং হোক, যাতে সে স্পিডে গিয়ে সুন্দর করে আরাম করে টার্নিং নিতে পারে। তার জন্য রাস্তাগুলো ঠিক এইভাবে কার্ভ থাকে, ব্যাক হয়ে থাকে সেই জায়গাটা। তো এই যে জিনিসটা হয়ে আছে এটাকে বলা হয় কার্ভ বলা হয়। তো রাস্তায় আমরা এই কার্ভটা কিরকম ভাবে আঁকা হবে এবং কিভাবে অ্যালাইনমেন্ট এবং সেটআপ করা হবে সেটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে মেনলি শিখব। তো আমরা এবার টেকনিক্যাল অ্যাসপেক্টস এর উপর আসছি। এটা তোমাদের বেসিক্যালি বুঝালাম যে কিভাবে কার্ভটা হয়, তৈরি হয়। এবার আমরা আসবো টেকনিক্যাল অ্যাসপেক্টস এর উপরে। তো এক্সাম্পল, এখানে একটা তোমার রাস্তা গেছে স্ট্রেট আর এখানে একটা রাস্তা গেছে। আমাদের বলা হয়েছে এখান থেকে এখানে একটা কার্ভ তৈরি করবে। তো আমাদের এই রোডটার উপরে যে কোনো একটা পয়েন্ট মেনশন করতে হবে যে আমরা এখান থেকে টার্নিংটা নেব। আর টার্নিংটা নিয়ে কোথায় যাবো, ধরে রাখো এক্সাম্পল আমি এখানে একটা পয়েন্ট সেট আপ করলাম যে এখানে আমি টার্নিংটা নেব। আমি সিম্পল এখান থেকে এইটা এখানে কার্ভটা তৈরি করে দিলাম। দেখতে সুন্দর, খুবই সহজ লাগছে যে আমি জাস্ট এরকম করে দিলাম, রোডের কার্ভ তৈরি হয়ে গেল, রাস্তা তৈরি হয়ে যাবে। বাট সেটা নয়, এর পিছনে অনেক রকমের হিসাব ক্যালকুলেশনস আছে এবং সেটা কি করে করা হয় তার অঙ্ক এবং তাদের কম্পোনেন্টস আমি আজকে দেখাবো। তো আজকে আমাদের চ্যাপ্টারটা কার্ভের কম্পোনেন্টস গুলোকে নিয়ে। তো এই যে রেখাটা গেছে, এই রেখাটা কি? এটা মেইনলি রোড, বাট এটাকে আমরা বলি হচ্ছে তোমার ট্যানজেন্ট লাইন বলি। এই রেখাটা, এটা হচ্ছে একটা ট্যানজেন্ট লাইন, এটা হচ্ছে একটা ট্যানজেন্ট লাইন। আর এই পয়েন্টটাকে বলা হয় ট্যানজেন্ট পয়েন্ট T1 আর এটাকে বলা হয় T2। ঠিক আছে, ট্যানজেন্ট পয়েন্ট 2। ওকে, যেখানে এই দুটো ইন্টারসেক্ট করছে, একের উপরে কাটছে, সেখানে কিন্তু একটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল, আমাদের রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড এটাকে আমরা বলি ফাই, যেটা হচ্ছে আমাদের ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এবং ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। এটা আমাদের কার্ভ, এর একটা লেন্থ থাকে, বাট আমি জাস্ট এখানে কার্ভ লিখছি, এর নিজস্ব একটা লেন্থও থাকে। এইবার একটা কার্ভ মানে কি? একটা বৃত্তের ছোট্ট একটা অংশ যেটা সোজা না, যেটা বেঁকা টাইপের। তো অবশ্যই যদি কোনো বৃত্তের অংশ হয় তাহলে তার একটা ব্যাসার্ধ থাকবে, দ্যাট ইজ রেডিয়াস থাকবে। তাহলে আমরা যদি রেডিয়াস ধরতে চাই তাহলে এইভাবে আমরা দেখছি যে এই জিনিসটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভ বলা হয়। ওকে, রেডিয়াস অফ কার্ভ বলা হয় যে কার্ভের রেডিয়াস, এটাকে আমরা বলি ব্যাসার্ধ। এগুলো রেডিয়াস হয়ে গেল। এইবার এর মাঝামাঝি এখানে যদি আমরা রেখা টানি এটাকে বলা হয় কর্ড। কার কর্ড? কার্ভের কর্ড এটা একটা। ওকে, তো এই কটা আমাদের মেইনলি বেসিক কম্পোনেন্ট আছে এর মধ্যে। এবারে এটাকে বললাম আর বললাম, তেমনি এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় ডি, ডিগ্রি অফ কার্ভ বলা হয়। তো এই কর্ডের যে ইউনিট, যে ডিস্টেন্সগুলো থাকে তার উপর ডিপেন্ড করে আমাদের ডিগ্রি অফ কার্ভ অ্যাডজাস্ট বা ক্যালকুলেশন হয়। তো আমি জাস্ট আজকে তোমাদের বেসিক্যালি ছোট পারা একটা কম্পোনেন্ট দেখালাম, কি কি পার্ট ছোট ছোট কম্পোনেন্ট আছে, আরো অনেক আছে, ভার্স সাইন কম্পোনেন্ট আছে। তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো এবং তাদের ফর্মুলাসগুলো চেক আউট করবো কিরকম করে ফর্মুলা